আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এখন আমরা যাচ্ছি একটি নতুন জায়গায়। আপনারা আমাদের সাথেই থাকুন। অবশেষে আমরা এসে পড়লাম ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলার মধ্যবর্তী স্থান। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগ বন অধিদপ্তরের কার্যালয়। এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং এখানকার যে পরিবেশ আছে সেসব সম্পর্কে দেখার চেষ্টা করব এবং আপনাদের সাথে তুলে ধরবো। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গর্জন গাছ, ছোট ছোট গর্জনের চারা। আর আপনারা যে সামনে যে একটি গোলবৃত্তর মতো একটি ইটের বাউন্ডারি করা আছে সেটি হচ্ছে ফুল বাগান বা ফুলের বাগান, যেখানে চাষ করা হয়। এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইজন এখানে আসছিলাম। দুইজন আসার পর তার চারদিক ঘুরে ঘুরে দেখলাম এবং ফুল বাগান দেখলাম। রাস্তা ওইটা হচ্ছে বাংলো। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি আসলে কুয়া নয়, এটি একটি পানির ট্যাঙ্ক। এখানে শাপলা ফুল হয়ে থাকে। এখন এখানে শাপলা ফুল দেওয়া হয়নি, সেই জন্য পানিটা একটু পরিষ্কার মনে হলো, কিন্তু আসলে পানি পরিষ্কার না। এখন আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি গর্জন গাছ। এটি অনেক বড় একটি গর্জন গাছ। গর্জন গাছ সাধারণত অনেক বড় হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা দেখাবো এখানকার রেঞ্জ এবং বাংলো। এটা হচ্ছে সামনের বাংলো, আর ওইদিকে যে একটা দৃশ্য, এটি হচ্ছে সুন্দর একটি ফুল গাছ। এখনো ফুল ফোটার সময় হয়নি। এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসলাম জাতীয় উদ্যানে, যেটি ময়মনসিংহ জেলার খুবই কাছে। ময়মনসিংহ জেলার মুক্তাগাছার মধ্যে জাতীয় উদ্যান। চলুন যাওয়া যাক। আমরা মধুপুর বা টাঙ্গাইল বন বিভাগের যে মধুপুর জাতীয় উদ্যান আছে সেখানে আসলাম। এখান থেকে আপনি এখানে যে আপনার আছে হরিণ প্রজন্ম কেন্দ্র। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। কিছু দূর সামনেই কিছু দূর আগেলে আপনারা দেখতে পাবেন সিএনজি বাস স্ট্যান্ড রসুলপুর। এখন যাওয়ার পথে আপনাদেরকে একটি কথা বললি, আমার সাথে যে বাইটি আসছে সেই বাইটি বলতেছে যে আমরা এক সময় আগে এখানে আসতাম, 15 টিকিট লাগতো না। এখন বলতেছে যে তারা টিকিট লাগে, টিকিটের প্রয়োজন। টিকিট গাড়ি প্রতি 15 টাকা এবং জন প্রতি 10 টাকা খুলে আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন। তারপরে আমি বলছিলাম যে ওই দিক দিয়ে আর একটা যাওয়ার কথা আছে, সেই জায়গায় তো কোনো টিকিট কিছু লাগে না। তাহলে আপনারা এই জায়গায় টিকিট করছেন কেন? আমরা তো আগে জানতাম টিকিট লাগে না। আপনারা খুবই এখন সেখানে প্রবেশ করতে টাকা লাগে, টিকিট 10 টাকা। সবাই আসবেন, ঘুরে যাবেন।